শুনুন, দেশটা জিম্বাবুই হোক না কেন, মাঠটা কিন্তু তার নিজের। একটা কথা মনে আছে আপনার, যে একটা ইন্ডিয়ান লেজেন্ড ক্রিকেটার একটা কথা বলেছিল। সে বলেছিল যে ইন্ডিয়ার টিমে এতগুলো প্লেয়ার আছে, মানে এতগুলো কোয়ালিটি প্লেয়ার আছে, তাতে 3টে ইন্ডিয়ান ক্রিকেট টিম বানানো যাবে, আর প্রতিটা টিম ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষমতা রাখে। আর হ্যাঁ, আজ এরা সেটাই প্রমাণ করে দিল। আপনি যদি ইন্ডিয়ার স্কোয়াডটা দেখেন, যে স্কোয়াডটা জিম্বাবুয়ে গিয়ে জিম্বাবুকে হারিয়েছে, সেখানে কিন্তু একটাও প্লেয়ার এমন নেই যে সে টি-20 ওয়ার্ল্ড কাপের মেন স্কোয়াডে ছিল। তাহলে আপনারা মানতে পারেন যে এটা কিন্তু ইন্ডিয়ার টিম। হ্যাঁ, এবার আপনার মধ্যে কোশ্চেন আসবে যে শুধুমাত্র জিম্বাবুইকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন। কিন্তু আমি আপনাকে বলি যে জিম্বাবুই হোক না কেন, মাঠটা কিন্তু তার নিজের। মাথায় এইটুকু রাখবেন যে যতই ছোট দল হোক না কেন, সে যদি নিজের মাঠে পায়, বড় দলকেও হারানোর ক্ষমতা রাখে। তাই ফার্স্ট যখন টি-20টা হয়েছিল, তখন সে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল। আর যখন ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল, তখন আমরা সবাই ভেবেছিলাম যে এই সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। কিন্তু আপনাকে বলি, ভারতের ইয়াং ক্রিকেটারগুলো শুধুমাত্র এইটুকুই বলে যে শুনুন, এখানে বিরাট কোহলিও নেই, এখানে রোহিত শর্মাও নেই, কিন্তু এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম, এখানে আপনি ভরসা রাখতেই পারেন। তারপর জিম্বাবুই দ্বিতীয়টা হারে, তৃতীয়টা হারে, চতুর্থটা হারে এবং পঞ্চমটাও হারে। আর এই কারণেই ভারত 4-1 সিরিজ জিতে গেল এবং ম্যাচও জিতে গেল। আপনাকে বলি, ভারত প্রথম ব্যাটিং করতে নেমে বড় স্কোর তো করেনি, 167 রান করেছিল। কিন্তু সে যখন বল করতে নামে, সে তখন জিম্বাবুইকে 125 রানের মধ্যে অল উইকেট করে দেয়। হ্যাঁ, আপনাকে বলি তো, ভারত জিম্বাবুইকে 125 রানে অল উইকেট করে দিয়ে 42 রানে ম্যাচ জেতে। এর সাথে সাথে আপনাকে আর একটা কথা বলি, যে শুভমান গিল আইপিএলে গুজরাট টিমের মধ্যে ফ্লপ হওয়ার পরেও এখানে কিন্তু সে এসে সেরাটা দিয়েছে। আপনাকে বলি কি, শুভমান গিলের মধ্যে এই জেদটা নেই যে সে ওপেন করবে, সে বাবরের মতো ওপেন করবে, সে 3 নম্বরে ব্যাটিং করবে না, কি তার মধ্যে এই চিন্তাটা আসে না? কিন্তু তার মধ্যে শুধু এই চিন্তাটা আসে যে আমি লিডার, আমি ক্যাপ্টেন হয়ে ম্যাচকে জেতাবো, আমি ক্যাপ্টেন হয়ে সিরিজ জেতাবো। এরপরেও আপনাকে বলি, শুভমান গিলই এই সিরিজে সব থেকে বেশি রান করে, সে এই সিরিজে 2টা হাফ সেঞ্চুরি করে। কিন্তু আপনাকে বলি, এরপরেও ম্যান অফ দ্য সিরিজ সেটা ওয়াশিংটন সুন্দরের নামেই হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতের ভক্তরা একটা বিষয় নিয়ে চিন্তা করছিল না, যে রবীন্দ্র জাদেজা রিটায়ার্ডের পরে তার জায়গাটাকে সম্পূর্ণ করবে। তো আমি আপনাকে বলি যে রবীন্দ্র জাদেজার পর এই জায়গাটা নেবে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, আমি আপনাকে বলি, ওয়াশিংটন সুন্দর এই সিরিজে সে দেখার মতো পারফরমেন্স করেছে। সে 8 নম্বরে এসে ভালো ব্যাটিংও করতে পারে এবং প্রয়োজনে দলের জন্য স্পিন বোলিংও করতে পারে। হ্যাঁ, আপনাকে বলি তো, বিপদের সময় সে টিম ইন্ডিয়ার জন্য ভালো স্পিন বোলিংও করতে পারে। আর দেখার মতো হচ্ছে যে সঞ্জু স্যামসন, সে 39 বলে 50 রান করে এই সিরিজে সে ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, আর এটা তাকে দেওয়া দরকার, কারণ সে দলের একজন ভয়েস ক্যাপ্টেন ছিল। সঞ্জু স্যামসনের কথা আপনাকে বললে, সে তার লাস্ট ওডিআই ম্যাচটাই সেঞ্চুরি করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে, আর আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে সে তার লাস্ট টি-20 ম্যাচটাই হাফ সেঞ্চুরি করলো। ইয়ার সে সত্যি সত্যি জবরদস্ত প্লেয়ার। আপনাকে বলি তো, সে ম্যাচের শুরুতেই স্ট্রাগল করছিল ঠিকই, কিন্তু ম্যাচের শেষে সে একটা দেখার মতো পারফরমেন্স দিয়ে যায়। এরপর বলি তো শুভম দুবে, যে 12 বলে 26 রান করে, আর সেখানেই ম্যাচ ঘুরে গেছে, সেখানেই সে ম্যাচ চেঞ্জ করে দিয়েছে। তো চলুন দেখা যাক পরের সিরিজটা এরা কি করে। তো চলুন, আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি একটা সাবস্ক্রাইব না করেন, তাহলে আর দেখাও হবে না। তো চলুন একটা সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।